মিসকাত শরীফের হাদিসে বলা আছে, আল ইলমু ইলমানি ফিল কালবি ফাজাকাল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলাস সিনাউ ফাজালিকা হুজ্জাতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা আলা ইবনি আদামা। মিসকাত শরীফের এই হাদিস থেকে বোঝা যায়, আল ইলমু ইলমানি ফিল কালবি, এলেম দুই ধরনের, একটা হচ্ছে কালবি এলেম, ইলমানি ফিল কালবি, একটা হচ্ছে কালবি এলেম। আজ্জা ওয়া জাল্লা আলা ইবনে কালবি ফাজাকাল ইলমুন নাফিউ ওয়া ইলমুন আলা সিনাউ, একটা হচ্ছে সিনার এলেম, ফাজালিকা হুজ্জাতুল্লাহু আজ্জা ওয়াজাল্লা আলা ইবনি আদামা। অর্থাৎ দুই প্রকার এলেম, একটা হচ্ছে কালবি এলেম, এটা হলো উপকারী এলেম, আর দুই নম্বর হচ্ছে লিসানি বা জবানি এলেম। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত আদম আলাইহিস সালামের কাছে দালিলিকভাবে দলিল স্বরূপ এটা প্রেরণ করা হয়েছে। আমরা দেখেছি, ওয়াল্লামাল আদামাল আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে যে আসমান এবং জমিনের যাবতীয় কিছুর বেআসমাইহি, ইসমুন থেকে আসমাইহি বহু বচন, এখানে সমস্ত কিছুর নামসমূহ আল্লাহ পাক শিক্ষা দিলেন, যেটা ফেরেশতারা যেটা পারলেন না। ফেরেশতারা অপারগ হয়ে বললেন, কলু সুবহানাকালা ইলমালানা ইল্লামা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলেছেন যে আপনি, কলু তারা বললেন, সুবহানাকালা আপনি পুত পবিত্র মহান, ইলমালানা আপনি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, ইল্লামা আল্লামতানা এর বাইরে আমরা কিছুই জানি না, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, আলিমুল হাকিম নিশ্চয়ই আপনি সুবিজ্ঞ মহাজ্ঞানী। এই যে আল্লাহ পাককে নির্দেশিত হয়ে তারা যে ব্যর্থ হয়ে গেলেন এবং আদম আলাইহিস সালাম একটার পর একটা এই সব কিছুর নাম বলে দিলেন এবং ফেরেশতারা অপারগ হয়ে আদম আলাইহিস সালামকে এই তাজিমি যে সেজদা করলেন। এই এখানে এই হাদিসের ব্যাখ্যায় হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি এলমে ফিকা মানে জবানি এলেম অর্জন করলো কিন্তু এলমে তাসাউফ বা কালবি এলেম অর্জন করলো না, সে ব্যক্তি ফাসেক। আর যে ব্যক্তি এলমে তাসাউফ স্বীকার করলো বা অর্জন করলো কিন্তু শরীয়ত স্বীকার করলো না, সে ব্যক্তি জিন্দিক বা প্রায় কাফের। কাজেই উভয় প্রকার এলেমের সমন্বিত জ্ঞান হাসিল করা প্রত্যেক ইমানদার মুসলমানের জন্যই ফরজ। এই কারণেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। এখানে তলাব শব্দের অর্থ অন্বেষণ করা, অন্বেষণ করতে বলা হয়েছে। অন্বেষণ করতে বলা হয়েছে এই জন্যই যে দুই ধরনের এলেম, একটা হচ্ছে লিসানি এলেম, লিসান মানে জিহ্বা, কথা বলার যে জ্ঞান, আমরা যে স্বাভাবিকভাবে যে প্রপার নলেজ যেটা আমরা কেতাব থেকে জ্ঞান অর্জন করি, এই কেতাবের যে জ্ঞান, কেতাবের জ্ঞান, পড়ার জ্ঞান, দাখিল আলিম ফাজিল কামিল কিংবা দাওরাই হাদিস কিংবা আপনার এই এসএসসি অনার্স মাস্টার্স বা ডক্টর অফ ফিলোসফি, আমরা যেভাবেই এটা অর্জন করি না কেন, এটা হচ্ছে লিসানি এলেম, এটা মাথার জ্ঞান। আর কালবি এলেম যেটা, সেটা হচ্ছে ইলমে তাসাউফ বা ইলমে লদুন্নি, যেটা হচ্ছে অন্তর্গত এলেম, প্রজ্ঞা সম্পূর্ণ যে জ্ঞান। সেই জ্ঞানের দুই ধরনের জ্ঞানের কথাই আল্লাহ পাক কোরআনেও বলেছেন এবং তার উদাহরণ হিসাবে হজরত মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা তিনি ঘটিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়াল্লামনা মিল্লাদুন্না ইলমান, আমি তাকে এলমে লদুন্নি দান করেছি, অর্থাৎ বিশেষ এলেম। এবং এটা আরও বিভিন্ন আয়াতে এটা বর্ণিত হয়েছে, লিকুল্লিজ আল্লা মিনকুম শিরআতান ওয়া মিনহাজ, আমি লিকুল্লিজ আল্লা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি দুটি পথ, একটা হচ্ছে শিরআতান হচ্ছে শরীয়ত, আর মিনহাজান হচ্ছে মারেফত, দুইটা পথ। এবং এই দুইটা পথের মধ্যে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই মারেফতের মধ্যে তিনটা স্টেপ রয়েছে। মারেফতের তিনটে স্টেপ হচ্ছে শরীয়তের পরে তরিকত, হাকিকত, মারেফত, এবং শরীয়ত হচ্ছে একটা স্টেপ। শরীয়ত একটা স্টেপ বেসিক, যেটা হচ্ছে বেসিক পথ, আর একটা হচ্ছে ইন্টারনাল, যেটা হচ্ছে পথ।
ইন্টারনাল ওয়ে আর হচ্ছে বেসিক ওয়ে, এই দুই ওয়ে যারা জ্ঞান অর্জন করে তারাই আসলে সত্যিকার জ্ঞানের জ্ঞানী হয়। এবং এই দুই ওয়েতে যারা সঠিকভাবে জ্ঞান অর্জন করেছেন তারা হচ্ছেন বুজুর্গানে দিন, ইমাম গাজ্জালি, আল্লামা জালালউদ্দিন রুমি, এইভাবে পৃথিবীর সবচেয়ে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, এইভাবে আল্লাহর মহান আউলিয়া ইকরাম, শাহবাজ মাইন, তাবিনদের মধ্য থেকে এইভাবে যারা যারা যেভাবে এই মহান এলেম অর্জন করে সারা পৃথিবীকে ইসলাম এবং স্রষ্টার ব্যক্তি এবং বিকশিতভাবে এই ইসলামের খেদমত করেছেন, সারা পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড়িয়েছেন, তারা সবাই ছিলেন এই লিসানি এবং কালবি দুই ধরনের এলেমের পারদর্শী। বন্ধুরা, আসুন আমরা সেই দুই ধরনের এলেমের সেই জ্ঞান অর্জন করি এবং ইসলামকে সঠিক শান্তি সম্প্রীতির যে ধর্ম, এই ধর্ম হিসাবেই আমরা প্রচার করি। আমরা এখন দেখতে